মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসে নজিরবিহীন হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবির মুখে চরম চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের প্রায় 5 মাস পার হলেও রণক্ষেত্রে ক্ষতির পাশাপাশি রাজনৈতিক ময়দানেও চরম সংকটে ট্রাম্প। যুদ্ধ সামলাতে না পেরে যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা নেমেছে তলানিতে, এমন তথ্যই উঠে এসেছে ইরাকের শাফাক নিউজের এক প্রতিবেদনে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি দাবি করেন, 8 থেকে 22 জুলাইয়ের মধ্যে হামলায় মার্কিন বাহিনীর 7টি কমান্ড সেন্টার, 6টি প্যাট্রিয়ট রাডার, 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি ড্রোন, 8টি ট্যাঙ্কার বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং হিমার্স রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমনকি অ্যামাজনের একটি এআই ডেটা সেন্টারেও আঘাত হানা হয়েছে বলে দাবি করে তারা। তবে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা না গেলেও যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে তারা ইরানের উপকূলীয় কমান্ড সেন্টার ও ড্রোন নেটওয়ার্কে পাল্টা হামলা চালিয়েছে। আইআরজিসির এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা না গেলেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে সেন্টকম জানিয়েছিল যে তাদের অভিযানে ইরানের উপকূলীয় সামরিক কমান্ড ও নজরদারি কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক এবং সামুদ্রিক সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সামরিক সংঘাত কেন ট্রাম্পকে রাজনৈতিকভাবে কুরে খাচ্ছে? আফগানিস্তান বা ইরাক যুদ্ধের শুরুতে মার্কিন জনগণের সমর্থন থাকলেও ইরান যুদ্ধের ক্ষেত্রে শুরু থেকেই চিত্র ভিন্ন। যুক্তরাষ্ট্রে কোনো সরাসরি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই যুদ্ধ শুরু না হওয়া, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রায় ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া এবং তীব্র রাজনৈতিক মেরুকরণই ট্রাম্পের অজনপ্রিয়তার মূল কারণ। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের বিপক্ষে অধিকাংশ আমেরিকান ও নিবন্ধিত ভোটারদের অবস্থান স্পষ্ট হয়েছে সাম্প্রতিক জরিপগুলোতে। গ্যালাপের জরিপ অনুযায়ী মাত্র 34% মার্কিন এই সামরিক অভিযানের পক্ষে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে 40% নিবন্ধিত ভোটার পক্ষে থাকলেও 53% সরাসরি যুদ্ধের বিপক্ষে। ওয়াশিংটন পোস্ট ইপসোস অনুযায়ী ট্রাম্পের যুদ্ধ পরিচালনার প্রতি সমর্থন নেমেছে 29%, যেখানে 68% উত্তরদাতা বলেছেন এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না। তবে রিপাবলিকানদের 79% সমর্থন থাকলেও ডেমোক্র্যাটদের সমর্থন মাত্র 8% এবং স্বতন্ত্রদের 26%। ট্রাম্পের সার্বিক অনুমোদন 40% থেকে কমে 36% নেমে এসেছে। যুদ্ধের সামরিক ও অর্থনৈতিক প্রভাব ক্রমশ বাড়তে থাকায় ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে।